নিজেরা করতে পারেননি, যারা করছে সারাক্ষণ তাদের পেছনে কি করে বাম্বু দেওয়া যায় তার চিন্তা করে না। রাজনৈতিক জীবনের শুরু থেকেই শালীনতা ও সৌজন্যের ধার ধারেননি তিনি। ক্ষমতায় এসে দফায় দফায় মুখ পুড়িয়েছেন বাংলা ও বাঙালি। রাজ্যের মানুষ তৃণমূলকে ক্ষমতা থেকে ছুঁড়ে ফেলে দিলেও ফের তৃণমূল নেতার কীর্তিতে মুখ লুকাতে হলো বাঙালিকে, তাও 24 ঘন্টায় 3 বার। কংগ্রেসী সংস্কৃতির ধারক ও বাহক মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর চেলা চামুন্ডারা ন্যূনতম ভদ্রতা শিখবে কবে, তা নিয়ে প্রশ্ন তুলছে বাংলা ও বাঙালির বাইরে থাকা বাঙালিরা। রাজনৈতিক জীবনের শুরু থেকেই ক্ষমতা দখলে বেপরোয়া মমতা বন্দ্যোপাধ্যায়। যা শুরু হয়েছিল জয়প্রকাশ নারায়ণের গাড়ির বনেটে উঠে লাফালাফি করার পর নিজের শাড়ি নিজেই ছিঁড়ে, তারপর গঙ্গা দিয়ে গড়িয়েছে অনেক জল। সাংসদ হয়ে লোকসভায় পৌঁছে ডেপুটি স্পিকারের মুখে ফাইল ছুঁড়ে মেরেছেন তিনি। এরপর রাজ্যে ক্ষমতা এসেও সহবত শেখেননি মমতা। লাগাতার কুৎসিত ভাষায় দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপি সভাপতি জেপি নাড্ডাকে আক্রমণ করে গিয়েছেন তিনি। আর কথায় আছে, নেতা যত বলে পারিষদ দলে বলে তার শতগুণ। নেত্রী যত অসভ্যতা করেছেন তাকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা করেছেন তার দলের কর্মীরা। কিন্তু চৌঠা মের পর থেকে তৃণমূলের কাছে পৃথিবীটা বদলে গিয়েছে। রাজ্যপাট চলে যাওয়ার পরে দিকে দিকে তৃণমূল নেতাদের পড়তে হয়েছে জনবিক্ষোভের মুখে। রাস্তায় বেরোলেই মুহুর মুহুর উড়ে এসেছে ডিম। মমতার হাত ছেড়ে আলাদা গোষ্ঠী গঠন করেছেন তৃণমূল বিধায়করা। ভোটে হেরে কার্যত নিশ্চিহ্ন হওয়ার পথে তৃণমূল কংগ্রেস। এই পরিস্থিতিতে তৃণমূল নেতাদের ঔদ্ধত্যের ঝাঁজ একটু কমবে বলে মনে করেছিলেন অনেকে, কিন্তু কোথায় কি, তৃণমূল রয়েছে সেই তৃণমূলেই। রাজনৈতিক লড়াইকে কুকথার আখড়া বানানোর অভ্যাস থেকে বেরোতে পারেনি তারা, সে যুবরাজই হন আর তার পেলাদাররা। মঙ্গলবার অস্তিত্ব রক্ষার 21শে জুলাইয়ে তৃণমূলের নামে কলকাতায় 2টি সভা হয়। রবীন্দ্র সদনের সামনে সভায় হাজির হন মমতা, অভিষেক। মেয়র রোডের সভায় হাজির ছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সহ সংখ্যাগরিষ্ঠ বিধায়ক। শহীদ স্মরণ মাথায় তুলে রবীন্দ্র সদনের সামনের সভা থেকে ঋতব্রত তৃণমূলকে আক্রমণ করেন অভিষেক। এ পর্যন্ত ঠিকই ছিল, যারা শহীদদের প্রাপ্য ক্ষতিপূরণ লুট করতে পারে তারা শহীদদের কথা বলবে, এই কল্পনা অলীক। কিন্তু ঋতব্রতকে আক্রমণ করতে গিয়ে অভিষেক যে স্তরে নামলেন তা কল্পনাতীত। এদেরকে তৃণমূল বলবেন না, বলবেন বালিশ চাপা। খালি বিসি বললেই হবে। বিসির অনেক মানে হয়, বালিশ চাটা। আমি আর বেশি কিছু বললাম না। অভিষেকের এহেন আক্রমণে প্রশ্ন উঠছে আর কত নিচে নামবেন তিনি। বিধানসভা ভোটের প্রচারে বিরোধীদের জন্য শ্মশানে চুল্লি বানানোর কথা বলে দলের ভিতরে বাইরে সমালোচিত হয়েছিলেন অভিষেক। তার ডিজে মন্তব্যের জন্য আদালতের নির্দেশে ভয়েস স্যাম্পেল দিতে বাধ্য হয়েছেন তিনি। কিন্তু তারপরেও কি কোনো শিক্ষা হয়েছে তার, প্রশ্ন তুলছেন অনেকেই। প্রশ্ন উঠছে, তৃণমূল যে আর ক্ষমতায় নেই সেটাকে এখনো বুঝে উঠতে পারছেন না তিনি। এই কুনাট্যের দ্বিতীয় অঙ্ক অনুষ্ঠিত হয় 22 জুলাই দুপুরে। সংসদে মহিলা সাংসদদের কুরুচিকরভাবে আক্রমণ করায় মমতাপন্থী তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পদক্ষেপের দাবি জানান কাকলি ঘোষ দস্তিদার সহ এনসিপিআই সাংসদরা। 3 কয়েক আগেই তৃণমূল ত্যাগী এনসিপিআই সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়কে কুৎসিত অবমাননাকর ভাষায় আক্রমণ করার অভিযোগ ওঠে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। আর দিদি, আমার রচনা দিদি, আহা! अरे दीदी नंबर नहीं है, ये ऐसा दीदी कभी नहीं मिला। दीदी तुम्हारा मुर्दाबाद, दीदी तुम्हारा मुर्दाबाद, दीदी तुम्हारा मुर्दाबाद। বুধবার কল্যাণ আরামবাগের সাংসদ মিতালি বাগকে জাতিবিদ্বেষমূলক কটাক্ষ করেন বলে অভিযোগ। এরপর কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল স্পিকারের কাছে কল্যাণকে লোকসভা থেকে সাসপেন্ড করার সুপারিশ করেন। মন্ত্রীর সুপারিশের ভিত্তিতে কল্যাণকে গোটা অধিবেশনের জন্য বহিষ্কার করেন লোকসভা স্পিকার। ভেবে দেখুন, সংসদ থেকে একজন বাঙালি সাংসদ সাসপেন্ড হলেন মহিলাদের কুকথা বলার দায়ে।
নিজেরা নিশ্চিহ্ন হয়ে গিয়েছে বলে কি গোটা দেশে বাঙালির মুখ লুকোনোর জায়গা রাখবে না তৃণমূল? বেইজ্জতি শেষ এখানেই নয়। মঙ্গলবার রাজ্য বিধানসভায় প্রায় একইভাবে বাঙালির নাক কাটিয়েছেন মমতাপন্থী তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। এদিন বিধানসভায় রাজ্য বাজেটের ওপর বক্তব্য রাখার সুযোগ পান তৃণমূলের মুখ্য সচেতক আখতারুজ্জামান। তিনি বলতে উঠলেই নিজের আসন ছেড়ে উঠে গিয়ে তার সঙ্গে বিতণ্ডা শুরু করে দেন কুণাল। যদিও কুণালের কথায় কান না দিয়ে নিজের বক্তব্য পড়তে থাকেন আখতারুজ্জামান। এরপর কেন তাকে বলতে না দিয়ে আখতারুজ্জামান বলছেন, এই অভিযোগ তুলে কার্যত তাকে মারতে যান কুণাল ঘোষ। আপনি বসুন। এই কুণাল বাবু এখানে বসুন। কুণাল বাবু এখানে বসুন। সঙ্গে সঙ্গে কুণালকে শান্ত হওয়ার নির্দেশ দেন স্পিকার রথীন্দ্র বোস। তাকে নিজের জায়গায় বসার নির্দেশ দেন, কিন্তু কুণাল কোনো কথা শোনেননি। এরপর বাধ্য হয়ে স্পিকার কুণালকে বিধানসভা থেকে বের করে দেওয়ার নির্দেশ দেন এবং একদিনের জন্য তাকে সাসপেন্ড করেন। বার করে দিন তো ওকে, বার করে দিন, বার করে দিন, একদম ইমিডিয়েটলি বার করে দিন, ওকে বার করে দিন। কোনো কথা প্রশ্ন উঠছে, তৃণমূলের এই গুন্ডামি, অসভ্যতা ও অসৌজন্যের রাজনীতির শেষ কোথায়? আর কতদিন তৃণমূলের কৃত দুষ্কর্মের জন্য দেশ ও দুনিয়ার সামনে মুখ লুকোতে হবে বাঙালিকে? কেন বাঙালির মান সম্মান ধুয়ে মুছে সাফ করে দিতে মরিয়া কালীঘাট তৃণমূলের নেতারা? কেন তাদের জন্য বারবার বাংলার শিক্ষিত মার্জিত জনতাকে মাথা নত করতে হবে গোটা দেশে, গোটা দুনিয়ার সামনে? তাদের হতাশার দায় কেন বইবে আম বাঙালি? জবাব জানা থাকলে জানান কমেন্টে। তৃণমূলের এই দুর্বিনীত অহমিকার বিরুদ্ধে মুখরোতে ভিডিওটি লাইক ও শেয়ার করে ছড়িয়ে দিন। সঙ্গে থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। ব্যুরো রিপোর্ট, মাধ্যম। আমি আবার বলছি, আপনি যদি না বসেন আমি কিন্তু সাসপেন্ড করে দেবো আপনাকে। বার করে দিন তো ওকে।